দেবসেনা আমাকে কতবার বারণ করলো, কিন্তু আমি তোকে ভালোবাসার জন্য ওকে কত অপমান করলাম। জননীকে তুই কত কষ্ট দিলি। ওর ভাই হয়ে ওকে সাপোর্ট করার বদলে আমি তোকে সাপোর্ট করেছি। ছি, আমার নিজের উপরেই লজ্জা লাগছে। বোকার মতো তোর সাথে গিয়ে বন্ধুত্ব করলাম আমি। ও আই এম সো সরি প্রণব, আমি তো ভেবেছিলাম তুই অনেক আগেই বুঝে যাবি। বেসিক্যালি সুপারস্টার অশোক কুমারের মেয়ে নীলি তোর মতো একটা লো স্ট্যান্ডার্ড ছেলের দিকে চোখ তুলেও তাকাবে না। আমার স্ট্যাটাসের জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়্যাল রাজেশ্বরীর ছেলে বিরাট ওই স্যুট করবে। তুই আমার ওয়েপন, এই ওয়েপন আমি শুধু জননীর এগেনস্টই ইউজ করেছি, ব্যাস। আই হেট ইউ, আই হেট ইউ নীলি। আমি কি তোকে ভালোবাসি বলে ভেবেছিস তুই? আই হেট ইউ টু প্রণব। এখন আসতে পারিস। এরপর তোর মুখ আর আমি কোনোদিনও দেখতে চাই না। তোর শক্তি কতটা আছে সেটা জানার জন্য তোর থেকেও অনেক বেশি শক্তিশালী এই সাপকে আমি সৃষ্টি করেছি। ওর সঙ্গে লড়াই করে নিজের শক্তি প্রদর্শন কর, তাতেই আমার গৌরব বৃদ্ধি পাবে বাবা। বাবা, সাবাস গরুর, খুব ভালো। তুই যে আমার জয় সুনিশ্চিত করবি তাতে কোনো সন্দেহ নেই। ওই কালচক্র আর ওই নাগমণি আমার এই হাতে খুব তাড়াতাড়ি চলে আসবে। ও ওখানেই আছে মা, কিন্তু খুব বিপদের মধ্যে আছে বলে মনে হচ্ছে। একমাত্র তুই ওকে সাহায্য করতে পারবি এই আভাস পাচ্ছি। তোকে আবার ওখানে যেতে হতে পারে মা। না, গুরুদেব কেন এরকম বললেন? আমি আবার সারদা অরণ্যে গেলে দিদিকে পাওয়া যাবে? আমি তো কিছু বুঝতেই পারছি না। কিন্তু গুরুদেব বলেছেন, তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। যেই যাই বলুক না কেন, আমি সারদা অরণ্যে গিয়ে দিদিকে যেভাবেই হোক ওখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো। দিদি, দিদি, দিদি,
দিদি 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 ওঠো দিদি 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 জননী তুই এখানে কি করে এলি? তুমি যেভাবে এসেছিলে শালিনী সেভাবে তোকে এসেছে। হ্যাঁ, কিন্তু আমি ওনার কাছে জোর করে এখানে আসার রাস্তা জিজ্ঞেস করেছিলাম। তুই এখানে কেন আসতে গেলি বলতো? তোর কিছু হয়নি তো বল? না দিদি, আমার কিচ্ছু হয়নি, কিন্তু আসার সময় ওই বেজিগুলো আমাকে ওই বেজিগুলো এবার এখানেও এসেছে? একটা না, অনেকগুলো বেজি একসাথে আমার উপর আক্রমণ করেছে। এইখানে কোনো কথা বলিস না। দেখ, তুই আগে বাড়ি চলে যা। দিদি তুমিও চলো। আমিও যাব। জননী, আমার এখানে একটু কাজ আছে, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। এখানকার কাজ শেষ করে আমি ফিরবো, তুই যা। দিদি তোমাকে ছাড়া আমি কি করে যেতে পারি? জননী, তোর এখানে থাকলে বিপদ হবে, তুই এখান থেকে যা। আমার কথাটা শোন। ঠিক আছে দিদি, সাবধানে। যা, সাবধানে। নিজেকে সেলিব্রিটি মনে করছে। আমার অটোবায়োগ্রাফির ওর কাছে কোনো দামই নেই। স্টুপিড! ওর আসল উদ্দেশ্যগুলো ধরতেই পারলাম না, ইডিয়েট আমি। এতদিন আমাকে পুতুলের মতো নাচিয়েই গেল। অটোবায়োগ্রাফি লেখ, অটোবায়োগ্রাফি, ছাই হয়ে যাক সব। প্রণব, 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 কি হয়েছে? এগুলো কি পড়িয়েছিস? ভালোবাসা, প্রেম, বায়োগ্রাফি এসব মিথ্যে, সব মিথ্যে মম। এগুলো সব ইউজ অ্যান্ড থ্রো। আমিও একেবারে ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছি, সেই জন্য আমার লেখা বায়োগ্রাফিগুলো পুড়িয়ে দিলাম। হে ভগবান, বায়োগ্রাফিটা পুড়িয়ে ফেললি? কেন এইসব কথা বলছিস পাগলের মতো? কি হয়েছে তোর? কি গো শুনছো? আমার প্রণব কেমন পাগলের মতো করছে, একটু তাড়াতাড়ি এসো। কেন প্রণব, কেন এমন করছিস তুই? কি হয়েছে? আমি এমনটাই করবো মম। আমি পুরো পাগল হয়ে গেছি। কেউ আমার সাথে একদম কথা বলবে না। সবাই আমাকে পেপারের মতন ইউজ করে ফেলে দেয়। কেন রে, তোর মাথায় যেন বাজ ভেঙে পড়েছে মনে হচ্ছে। কে তোর সাথে কি করেছে? আর কে? ওই নীলি। প্রণব, দিস ওয়াজ এক্সপেক্টেড। দেবসেনা তোকে কতবার বলেছিল যে এটা হতে পারে, কিন্তু তুই তো কিছুতেই ওর অ্যাডভাইস শুনিসনি। এবার বোঝ। ও যে এমনটা করবে সেটা আমি ভাবতেও পারিনি ড্যাড। শি ইজ সো ক্রুয়েল। প্রণব, কিছু মনে করিস না। কি হয়েছে একটু স্পষ্ট করে বলবি? কিচ্ছু নয় জননী, আজকে নীলির সাথে কথা বলার জন্য ওর বাড়িতে গেছিলাম। এই লুজার, তুই কত বড় রাইটার যে অটোবায়োগ্রাফি লিখছিস? আমার কোনোদিনই তোর সাথে লাভ করার কোনো ইচ্ছেই হয়নি প্রণব। সুপারস্টার অশোক কুমারের মেয়ে নীলি তোর মতো একটা লো স্ট্যান্ডার্ড ছেলের দিকে চোখ তুলেও তাকাবে না। তুই আমার ওয়েপন। এই ওয়েপন আমি শুধু জননীর এগেনস্টই ইউজ করেছি, ব্যাস। নীলি তো নিজে স্মার্ট আর বড় লোকের মেয়ে বলে অহংকার করে। কত ছেলেদের যে ও এইভাবে খারাপ করে দিয়েছে কে জানে। প্রণব, তুই ওকে অনেক ভালোবেসেছিলিস, ও তোর সাথে কি করে এই অন্যায়টা করলো? সুপারস্টার অশোক কুমারের মেয়ে বলে আমি ওকে অনেক পছন্দ করতাম। আমিও তো জানতাম না ও এরকম করবে। ওর বাবার পপুলারিটি, ওর সৌন্দর্য আমাকে বুদ্ধিভ্রষ্ট করে দিয়েছিল। তোমার বুদ্ধির কি হয়েছিল? সবাই শুধু অ্যাডভাইস দেওয়ার বেলায় আছো, কেউ একবার আমাকে বুঝিয়ে বলেছো? আমি বললেও কি আমার কথা শুনতো? ও তো তখন একেবারে আকাশে উড়ছিল।
শোন, এখনো কিচ্ছু হয়নি। বায়োগ্রাফি পড়িয়ে দিয়েছিস ঠিক আছে, কিন্তু ওর সংস্পর্শ থেকে দূরে থাক, তাহলেই হবে। ব্যাপারটাও তো সহজ না ড্যাড। লেখা বইটা পড়ানো যায়, কিন্তু মনে লেখা অক্ষরগুলো কি করে পড়াবো আমি? প্রণব, আই নো ইটস টাফ। এই বয়সে অ্যাট্রাকশন, ইনফ্যাচুয়েশন সব কমন, কিন্তু একটা মেয়ের জন্যে জীবনটাকে নষ্ট করার মতো উইক হতে নেই বাবা। এ সবই হলো জীবনের একটা শিক্ষা, পরীক্ষা। এই টাইপের মেয়েদের ডেপথ বলে কিচ্ছু নেই। ভালোবাসা কাকে বলে এরা সেটা জানেই না, সবটাই খেলা ভাবে, গুরুত্বই দেয় না। এইসব মেয়েদের জন্য কত ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। বি বোল্ড মাই সন, সব ঠিক হয়ে যাবে। আয়, তোর সাথে আমি একটু সময় কাটাই, আয়। পুত্র, কি চিন্তা করছিস তুই? বাবা, ওই জননীর ব্যাপারেই শুধু চিন্তা করছি বাবা। তুই জননীর ব্যাপারে চিন্তা করে তুই তোর শত্রুর কাছে হেরে গেছিস। তুই তোর কাছের লোকেদের দূর করে দিয়েছিস। তোকে যারা সাহায্য করতে আসছে তাদের তুই ফেরত পাঠিয়ে দিয়েছিস। বাবা, তোমার এই কথার মানেটা কি? ওই শোভাকে দূর করে দিয়ে বড় ভুল করেছিস তুই। বাবা, ওই শোভাকে আমি যে কাজটা দিয়েছিলাম ও তো সেটা করতে পারেনি বাবা। এই সব বেজির খেলাতে বেজি সব সময় জিতে যায়, তাই বেজিকে তুই ঠিক করে ব্যবহার করার চেষ্টা কর। প্রথমে ওই শোভা কোথায় আছে সেটা জেনে নিয়ে ওকে আদেশ কর। ঠিক আছে বাবা, আমি এখনই ওই শোভাকে আদেশ করছি কাজটা করার জন্য। শোভা, খুব সুখের জায়গা পেয়েছিস বলে নিজের কাজটা ভুলে গিয়ে আরাম করছিস শুধু। গুরুদেব, এখানে যা হচ্ছে আপনি সবকিছু জানেন। আমি আমার মতো চেষ্টা করে চলেছি। শোভা, খুব সুখের জায়গা পেয়েছিস বলে নিজের কাজটা ভুলে গিয়ে আরাম করছিস শুধু। গুরুদেব, এখানে যা হচ্ছে আপনি সবকিছু জানেন। আমি আমার মতো চেষ্টা করে চলেছি। খুব তাড়াতাড়ি ওকে আপনার হাতে তুলে দেব। এই প্রয়োগটা খুব ভালো করে দেখে নে। জননীকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে গুরুদেব, তাই করব। আর সেখানেই আমার নতুন অস্ত্রের প্রয়োগ করব। আর সেই অস্ত্রের আঘাত থেকে ওর বাঁচা অসম্ভব। বুঝেছি গুরুদেব, আপনার আজ্ঞা আমি পালন করব। জননী, এবার তোকে মরতেই হবে। এই টাইপের মেয়েরা পছন্দ না থাকলে প্রথমেই তো বলতে পারে পছন্দ হয়নি। সবটাই খেলা ভাবে, গুরুত্বই দেয় না। এইসব মেয়েদের জন্য কত ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। যে কোনো কারণেই হোক, আমি দিদিকে কখনো কষ্ট দেব না বিরাট। আমাদের দুজনের একে অপরের থেকে দূরে থাকাই ভালো। দয়া করে আপনার মুখ আমাকে দেখাবেন না, প্লিজ। জননী, জননী প্লিজ আমার কথা শোনো। সারা জীবন তুমি ওদের কথা শুনে চলবে? আমাদের নিজেদের ইচ্ছে বলে কিছু থাকবে না? না, ওদের ছাড়া আমি আমার জীবনের কথা ভাবতেও পারি না। ওরকম জীবন আমার দরকার নেই।
নীলির প্রণবের মন ভাঙা উচিত হয়নি। আমার ব্যাপারে বিরাট আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি, প্লিজ এরপর থেকে আপনি আর কথা বলতে আসবেন না। আমার আর নীলির মধ্যে কি তফাৎ রইল? ছে, কেমন কাজ করেছি আমি, একজনকে কষ্ট দিয়েছি সেটা আমি বুঝতেও পারিনি। জননী, আমি তো বাড়িতে তোমায় খুঁজছিলাম। এখানে কি করছো? মন খারাপ করে আছো কেন? বাড়িতে ঝগড়া হয়েছে? জননী, তুমি মিথ্যে বলতে পারো না। বিলাসিনী তোমায় বকেছে, তাই না? ঠিক বললাম? না ম্যাম, সেটা তো খুব সামান্য ব্যাপার, সেসব নিয়ে আমি কিছুই বুঝেছি। ভাবছি না। বিরাটকে মনে পড়ছে, তাই না? না না, দেখো জননী, ভালোবাসা সবকিছুর থেকে বড়, তাতে কোনো বাধা না আসে। তোমার আর বিরাটের ভালোবাসা সত্যি। তোমার দিদি, বিরাটের মা, ওরা যেন বাধা না হয়। ম্যাম আমি জানি বিরাটের বাড়িতে আমি কোনোদিনই মানিয়ে নিতে পারবো না, দিদিরও পছন্দ নয়, কিন্তু বিরাট আমাকে ছাড়তে চায় না। উনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমি জানি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত। তোমার দিদি তোমার বিপক্ষে, তাই না? না ম্যাম, আমার দিদি আমার ভালোর জন্যই এসব বলেছে, কিন্তু সেদিন যখন বেলুন ব্লাস্ট করলো, বিরাট কোনো কিছু না ভেবে সোজা আমাকে হসপিটালে ভর্তি করলো। আর আমি জানি বিরাট সবসময় আমাকে নিয়ে খুব চিন্তা করে। জানি জননী, সেই দিন বিরাট তোমায় হসপিটালে ভর্তি করলো, ওটাও ডিউটি। ওর জায়গায় যে কেউ থাকলে ওটাই করতো। তাছাড়া ওই ঘটনাটা ওর বাড়িতেই তো হয়েছে। সেই দিন তোমার অবস্থা দেখে তোমার দিদি বুঝতে পারছিল না কি করবে, পরে তো ও বুঝেছে, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমার দিদির সাথে রাজেশ্বরী আন্টি খুব খারাপ ব্যবহার করেছেন। জননী, চিন্তা করো না, তোমার দিদি তোমার জন্য অনেক কিছু করেছে জননী। তোমায় ওর জন্য একটু তো আত্মত্যাগ করতেই হবে। আমি কি করব কিছু বুঝতে পারছি না ম্যাডাম, আমার খুব অস্থির লাগছে। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তোমায় বলছি। তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনা করো। দেখো, পাহাড়ের উপরে এক কালী মন্দির আছে, ওখানে যাও, চোখ বন্ধ করে প্রার্থনা করো। তোমার সব প্রশ্নের উত্তর ঈশ্বরই দেবেন। সত্যি? 100%। তোমার মতো ভালো মানুষের সাহায্য অবশ্যই করবেন। যাও, ঘুমিয়ে পড়ো। হ্যালো। হাই বিরাট। ইয়েস, কে বলছেন? কে কথা বলছে সেটা দরকারি নয়, কি বলছি সেটা মন দিয়ে শোনো। এক্সকিউজ মি, এই টাইপের বাজে কথা শোনার জন্য আমার কাছে সময় নেই। জননীর ব্যাপারে কথা বললে সময় হবে? জননী, জননী, ওর কি হয়েছে? ওর কি হবে? ও তো খুব ভালো আছে, ওই জন্য তো তুমিও কেমন ভালো আছো।
দেখুন, আপনি যেটা বলতে চান সেটা পরিষ্কার করে বলুন। এখন দেখো, কিছুক্ষণ আগে বলছিলে তোমার সময় নেই, এখন নিজেই কত প্রশ্ন করছো। প্লিজ ইরিটেট করবেন না আমায়, আসল ব্যাপারটা আমায় বলুন। ভগবান তোমাদের দুজনকে আশীর্বাদ করতে চান। কাল বিকেলে আমি যে সময়ে বলবো পাহাড়ের উপরে যে মন্দির আছে সেখানে চলে এসো। তোমার জন্য একটা গুড নিউজ আছে। এটা যেমন তেমন গুড নিউজ নয় কিন্তু। আপনি সত্যি বলছেন? ঠিক তো? ঠাকুরের উপরে ভরসা রাখো। অল দ্য বেস্ট। হ্যালো হ্যালো, জননী, 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 ম্যাডাম, আমি রেডি আছি, চলুন যাই। জননী, একটা দুর্ঘটনা ঘটেছে। কেন ম্যাডাম, কি হয়েছে? আসলে বিরাট সুইসাইড করতে চেয়েছিল নাকি। কি বলছেন আপনি? কেন করেছেন উনি এরকম? তুমি তোমার দিদির ভয়ে বিরাট যে তোমার জীবনে রয়েছে সেটা মানতেই চাইছো না। কোনো কিছুতেই তোমার কিছু এসে যায় না। ওদিকে বিরাট তোমায় না দেখতে পেয়ে পাগল হয়ে যাচ্ছে। পাহাড়ের ওই মন্দিরে গিয়ে ও নাকি সুইসাইড করতে চেয়েছিল। ও আমাকে ফোনও করেছিল যে তুমি নাকি ওকে অ্যাভয়েড করছো, তাই হয়তো ও সুইসাইড করতে গেছে। না ম্যাডাম, এত ছোট ব্যাপারের জন্য উনি এরকম কাজ করতেই পারেন না। আপনাকে কেউ মিথ্যে কথা বলেছে। সত্যি কি মিথ্যে, ভুল কি ঠিক, এটা জানার বিষয় নয়। ওই আর কি মারবে না। যদি সত্যি হয়ে থাকে তবে বিরাটের কিছু হয়ে থাকলে তখন তোমার মনে কি চলবে? হ্যাঁ, হে ভগবান, এই সব কিছু তোমার জন্য হয়েছে বলে তোমার খারাপ লাগবে না? ঠিক আছে ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি পুরুষোত্তম আঙ্কেলকে এক্ষুনি বলে আসছি, না হলে উনি খুব চিন্তা করবেন। জননী, তুমি এখনো আঙ্কেল আন্টি করে যাচ্ছ? বিরাটের কি খারাপ অবস্থা, চলো আমার সাথে। ম্যাডাম 2 মিনিট দাঁড়ান, এক্ষুনি বলে চলে আসছি। জননী, ওখানে একটা ছেলে কষ্ট পাচ্ছে, নিজের মা বাবাকে ছেড়ে তোমার জন্য ছটফট করছে, আর তুমি দেখো এখনো আঙ্কেল আন্টি করে যাচ্ছ। শোনো, এখন আমাদের ওখানে যাওয়া উচিত। তুমি যদি এসে জানাও কিচ্ছু হবে না। এসো জননী, আমার সাথে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো। আরে আরে জননী, শর্মা ম্যাডাম, আপনারা এখানে কি করছেন? এই পাহাড়ের মন্দিরে কি করতে এসেছেন? এই কোথা থেকে চলে এলো? মন্দিরে এসেছি আমরা। আজ একটা বিশেষ পুজো আছে তো, তাই ওখানে যাচ্ছি। আমাদের দেখা হচ্ছে কালকেই, কলেজে দেখা হবে। চলো জননী। কেন জননী, কিসের জন্য পুজো দেবে? কি হয়েছে, কি ব্যাপার? আসলে ওই বিরাট কি কাজ করে বসেছে? এটা এরকম বুদ্ধিহীনের মতো কাজ ও কি করে করতে পারলো? বিরাট কোথায় আছে, কি হয়েছে? মধু, এখন সময় নেই, রাস্তা ছাড়ো। ম্যাডাম ম্যাডাম 1 মিনিট দাঁড়ান। জননী কি যেন বলছে বিরাটের ব্যাপারে। জননী বলো না, বিরাটের কি হয়েছে? মধু, আসলে বিরাট সুইসাইড করার জন্য পাহাড়ের উপরে গেছে নাকি। ওনার সাথে তোমার দেখা হয়েছে? হোয়াট? বিরাট সুইসাইড? আরে এইসব কিচ্ছু না। জননী চুপ করে থাকো। দেখো, কালকেই তো আমাদের দেখা হচ্ছে, কলেজে গিয়ে ডিটেলে কথা বলবো। এখন যেতে দাও, দরকার আছে।
চলো। ম্যাডাম ম্যাডাম 1 মিনিট দাঁড়ান। কি হলো? এরা কি সব বলছে? কি হয়েছে বিরাটের? জননী, তুমি পাহাড়ে কিভাবে উঠবে বলে ভাবছো? তুমি ভরসা রাখো, ভগবান সঙ্গে আছেন। সহজভাবে না হোক, কষ্ট করে তো তুমি পৌঁছতে পারবে। চিন্তা করো না। ম্যাডাম, যাই হোক, যতই কষ্ট হোক, আমি এই পাহাড়ে উঠবই। আমি বিরাটের কিচ্ছু হতে দেব না। এই পাহাড়ে উঠবার সময় প্রতিপদে ভগবানকে মনে করবে, তখন তুমি যে কোনোভাবে পৌঁছতে পারবে। তুমি ঠাকুরের উপর ভরসা রেখে চলা শুরু করো, তারপরে দেখতে পারবে বিরাটকে পাবে তুমি। এগিয়ে যাও। হ্যাঁ, লেডিস ক্লাব মিটিং কেন পোস্টপোন হয়ে যাচ্ছে? যত তাড়াতাড়ি সম্ভব মিটিং অ্যারেঞ্জ করুন। তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও। গাড়ি কোথায় আবার পাঠাচ্ছেন? বিরাট বোধহয় মন্দিরে যাচ্ছিল, রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে, সেই জন্য ও একটা অন্য গাড়ি পাঠাতে বলে ফোন করলো। মন্দিরে? বিরাট কেন ওখানে একা যাচ্ছে? জননী আসতে বলেছে না? বলতে পারবো না ম্যাডাম, সে ব্যাপারে আমাকে কিছু বলেনি। দেখো শ্যামসুন্দর, আমার ছেলে বিরাট এর আগে মিথ্যে কথা বলতো না, কিন্তু এখন আমাকে না বলে বাইরে যাওয়া, মিথ্যে কথা বলা, এই সব শুরু করেছে। আর এটাকে তুমিও সাপোর্ট করছো। তোমরা সবাই মিলে আমাকে ঠকাচ্ছ। গরুর গরুর যা, ওই জননীকে আমাদের বশীভূত করে নিয়ে আয়। জননী, ঠাকুরকে মনে করো, চলো, একদম চিন্তা করো না, এসো আমার সাথে।
এই যে জননী, এদিকে এসো। মা, জননী, ওই পাহাড়ে যে দেবতা আছেন তিনি তোমায় রক্ষা করবেন, ভয় পেও না। ঠাকুরের কথা মনে করে এগিয়ে চলো, তোমার ক্লান্তি তেষ্টা সব কিছু কমে যাবে। চলো। ওম গণেশায় নমঃ। পুরুষোত্তম বাবু নমস্কার। ও বিশ্বনাথ বাবু নমস্কার, অনেক দিন পর আপনাকে দেখলাম। বসুন। ভীমা, হ্যাঁ মালিক। একটু চা দিয়ে যা। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। কেমন আছেন? ভগবানের আশীর্বাদে ভালোই আছি। হ্যাঁ, অনেক দিন পরে এলেন, কোনো পুজো করার ছিল কি? সেই রকম কিছু নয়, দেবসেনা মা প্রত্যেক পূর্ণিমাতে নিজে এসে ঠাকুরের পুজো করত। ও, কেন যে আজকে ওইদিকে পুজো করতে যায়নি, উনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন বলে মনে হচ্ছে। ওই জন্য ওনার সঙ্গে দেখা করে পুজোর ব্যাপারে জিজ্ঞেস করে যাব বলে আমি নিজে এলাম। দেবসেনা আছেন কি? বিশ্বনাথ বাবু, দেবসেনা ওই শহরে নেই, বাইরে গেছে। ও আচ্ছা, দেবসেনাকে বলে দেবেন আমি এসেছিলাম। আরে বসুন বসুন, কি করছেন? এক্ষুনি যাবেন কেন? ওনাকে ঘোল দাও। বিশ্বনাথ বাবু, দেবসেনা নেই বলে আপনি কিন্তু কোনো পুজো করা থামাবেন না। আপনি পুজোটা করুন। ঠিক আছে, এইবারে দেবসেনা না থাকলে কি হয়েছে, জননীর নামেই এবছর পুজো করব। দেবসেনা ফিরে আসার পর আমি যে পুজো করে দিয়েছি সেটা ওকে বলে দেবেন। আমি তাহলে আসছি। বেশ, নমস্কার। নমস্কার। প্রত্যেক পূর্ণিমাতে জননীর নামে পুজো হচ্ছিল, মানে আজকে তো পূর্ণিমা। ও মাই গড, প্রত্যেক পূর্ণিমাতে বিশেষ পুজো করতে হবে বলে স্বামীজি বলেছেন। ও দেবসেনাও নেই, জননীকেও তো দেখতে পাচ্ছি না কোথাও। স্বামীজিরও আবার শরীরটা খারাপ। কি করে কাজ হবে? কি করি এখন? ওই বিশেষ পুজোটা এখন কে করবেন? সূর্য ডোবার আগে আমায় কাজটা করতেই হবে, না হলে জননী সাপ হয়ে যাবে। ভগবান, কি করব আমি? প্রভু, তুমি পথ দেখাও। যে কোনোভাবে এই পুজো হওয়ার মতন তুমি একটা ব্যবস্থা করো। জননী, পালিয়ে যেও না তুমি, ও কিচ্ছু করবে না। জননী,
স্যার 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 প্লিজ স্যার। কি টাইপের লোকজনেরা, লিফটও দিতে চায় না, গাড়িটাও এখনো আসছে না। শ্যামদা কোথায় রয়ে গেল কে জানে। একবার ফোন করে বরং খোঁজ নিই আমি। বলো বিরাট। হ্যাঁ শ্যামদা, তুমি বললে গাড়ি পাঠিয়ে দেবে, এখনো গাড়ি আসেনি কেন? আরে মাদার ইন্ডিয়া এখানে আমাকে বেশ করে ছেড়েছেন। উনি বলছেন ওনাকে কেন জানানো হয়নি সেটাই বারবার জিজ্ঞেস করছেন। কি যাতা বলছো বলো তো। সবটাই তো সামলাতে হবে, আমার কপাল। আরে কিন্তু গাড়িটা কদ্দূর এলো বলো আমায়। আরে বাবা, গাড়ি পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ। আহা, এইসব কিছু ছাড় আর এক্ষুনি চলে আয়, আর সবাইকে টেনশন দিস না। শিওর শিওর। ওকে। জননী, শোনো জননী, নিজেকে সামলাও। কেন কষ্ট পাচ্ছো? কষ্ট করে ভগবানের নামে পাহাড়ে উঠলাম, এখন সব বিনা কারণে মনে হচ্ছে। উনি এখানে এসেছিলেন, আমি তো ওনাকে খুঁজেই পেলাম না ম্যাডাম। আর কোথায় খুঁজবো ওনাকে? ভেঙে পড়লে চলবে না। এবার আমি কি করব? আমার খুব ভয় লাগছে ম্যাডাম। ভালোবাসার কোনো দাম নেই, ওই ভগবানেরও আমার উপর কোনো দয়া নেই ম্যাডাম। আর ওই পাখিটাও আমাকে তাড়া করছিল। কেন আমার সাথে এসব হচ্ছে আমি জানি না। তুমি একটা কাজ করো, এই অবধি যখন এসেছো তুমি মন্দিরের ভেতরে যাও, দেবতা দর্শন করে এসো। আমার মনে হয় এরই মধ্যে বিরাটের খোঁজ আমরা পেয়ে যাব। ঠিক আছে, যাও।